হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক কী বিষয়ে আলোচনা করব। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেবামেটের বেবি পাউডার। তো দেখো, এই পাউডারটা কি গুণাগুণ, এই পাউডারটা কেমন, এই পাউডারটার কতটা ভালো দিক আছে, কতটা খারাপ দিক আছে, এই পাউডারটা বাচ্চাকে মাখালে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে কিনা বা বাচ্চার ভালো হবে কিনা, তো এই বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। এবং তার সাথে এটাও শেয়ার করব যে বাচ্চাকে বেবি পাউডার মাখানো ঠিক উচিত কি উচিত নয়। তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ইউজফুল হবে। তো প্রথমেই বলে থাকি যে আমরা যখন ছোট্ট বাচ্চা বাড়িতে আনি তখন বেবি প্রোডাক্টের প্রচুর প্রয়োজন হয়। তার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাউডার। আগেকার দিনে যখন আমাদের সময়কার কথা বলছি বা তারও আগেকার সময়কার কথা বলছি, তখন কিন্তু ছোট ছোট বাচ্চারা ঘরে ঘরে বেবি পাউডার মেখেই বড় হয়েছে। কিন্তু এখনকার দিনের পাউডারগুলো, বিশেষ করে মানে বিভিন্ন রকম ব্র্যান্ড যে সমস্ত পাউডার বানায় আর কি বাচ্চাদের জন্য, সেগুলোর মধ্যে অনেক ধরনের এমন ইনগ্রিডিয়েন্টস থাকে, এমন অনেক ধরনের প্রোডাক্ট মেশানো থাকে সেই পাউডারগুলোর মধ্যে, যে কারণে বেবিদের কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। তো সেই কারণে দেখবে ডাক্তাররা এখনকার দিনে কিন্তু পাউডার মাখাতে একদমই বারণ করে দেয়, মানে টোটালি না। তুমি অন্য কিছু মাখাতে পারো, বেবিকে অয়েল মাখাতে পারো, ক্রিম মাখাতে পারো, কোনো লোশন মাখাতে পারো, কিন্তু বেবি পাউডার একদমই চলবে না। তার কারণটা কিন্তু এটাই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের এমন কিছু প্রোডাক্ট মেশায় সেই বাচ্চার প্রোডাক্টের মধ্যে, বাচ্চার পাউডারের মধ্যে, যে কারণে তাদের অনেক রকমের ক্ষতি হতে পারে, বিশেষ করে নিউবর্ন বেবিদের। তো আজকে আমি বলবো যে সেবামেটের মধ্যে এমন কী প্রোডাক্ট আছে যে কারণে এটা মানে বেবিদের জন্য ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। তো প্রথমেই বলি, এটা কিন্তু এক্সপায়ারি হচ্ছে 2027-এর, বেশ অনেক দিনেরই এটার এক্সপায়ার আছে। 24 সালের ম্যানুফ্যাকচার, 27-এর এক্সপায়ারি। দাম হচ্ছে 370। আমার কিন্তু পাউডারটা একটু এক্সপেন্সিভ লেগেছে, মানে ভালোই এক্সপেন্সিভ লেগেছে আমার। মানে বেবি পাউডার এতটা এক্সপেন্সিভ জানি না কতটা, অন্য প্রোডাক্ট আমি ইউজ করিনি কোনোদিন। আমি এই বেবি পাউডারই ইউজ করতাম প্রথম। তো তারপরে যখন আমি আমার বাচ্চাকে দেখালাম শিশু চিকিৎসক, উনি আমাকে বললেন যে একদমই পাউডার ইউজ না করতে, টোটালি না করে দিন। বললেন আপনি বেবিকে অয়েল মাখান, আপনি বেবিকে ক্রিম মাখান। উনি সেরকম ক্রিম কিছু দিয়ে দিলেন, কিন্তু পাউডার একদমই না। সেটা যে কোনো ব্র্যান্ড, এমন না যে সেবামেট মানেই করতে হবে, যে কোনো ব্র্যান্ড। তো কেন বললেন, দেখো প্রথমেই আমি বলি, যেহেতু আমি এইটা মাখিয়েছি, তো এইটার মধ্যে আছে তোমার হচ্ছে ট্যালকম, TALC, ট্যালকম পাউডার। তো ট্যালকম পাউডার যখনই কোনো প্রোডাক্টের মধ্যে থাকবে না, তখনই কিন্তু সেই প্রোডাক্টটা সাধারণত ডাক্তাররা বারণ করে দেয় কিনতে। বা তোমরাও যদি বাচ্চাদের জন্য বেবি পাউডার কেনো, তাহলে চেষ্টা করবে এমন কোনো ব্র্যান্ড কিনতে যে ব্র্যান্ডের মধ্যে কিন্তু ট্যালকম পাউডার নেই, ফ্রি ট্যালকম পাউডার। এরকম ব্র্যান্ডের মধ্যে যখন ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করবে, তার মধ্যে যখন লেখা থাকবে যে ট্যালকম নেই, তখন কিনতে পারো সেই প্রোডাক্টটা বাচ্চার জন্য। আচ্ছা, ট্যালকম পাউডার কিন্তু বাচ্চাদের জন্য ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। তো ট্যালকম পাউডারের ভালো দিকটা হচ্ছে, দেখো যখন আমাদের গরম থাকে, প্রচণ্ড গরম, তখন কিন্তু ট্যালকম পাউডারের কাজটাই হচ্ছে ওই যে গরমটা, ময়েশ্চারটা, সেটা কিন্তু বাচ্চার গা থেকে শুষে নেওয়া, মানে বাচ্চার স্কিনটাকে ড্রাই রাখা। ঠিক আছে, মানে অতিরিক্ত ধরো কোনো বাচ্চা ঘামে, তখন যদি তুমি তার মধ্যে পাউডার দাও, ট্যালকম পাউডার মেশানো পাউডার যদি দাও, তাহলে কিন্তু বাচ্চার শরীর থেকে সে ঘামটা অ্যাবজর্ব করতে সাহায্য করে, জায়গাটাকে ভালো করে ময়েশ্চার ফ্রি রাখে। এটা হচ্ছে এটার গুণাগুণ, মানে ট্যালকম পাউডারের। তো ট্যালকম পাউডারের মধ্যে এমন কী প্রোডাক্ট থাকে যে কারণে এটাকে সাধারণত ক্ষতিকারক বলা হয়। তো এর মধ্যে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, সিলিকন অ্যান্ড অক্সিজেন। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই প্রোডাক্টের মধ্যে মেশানো থাকে, মানে ট্যালকম পাউডারের মধ্যে। তো এই প্রোডাক্টগুলো মেশানোর জন্য, এই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানোর জন্য ট্যালকম পাউডার যখনই বাচ্চার শরীরের মধ্যে যায়, তখন কিন্তু বাচ্চার ইনহেল যদি করে নেয় সে পাউডারটা, তাহলে তাদের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, নিঃশ্বাসের প্রবলেম হতে পারে এবং লাংস ইনফেকশন হতে পারে। এই ট্যালকম পাউডারের কিন্তু এতটাই খারাপ দিক আছে, মানে যদি সেই ট্যালকম পাউডার কোনোভাবে বাচ্চার নাকের মধ্যে চলে যায়, বাচ্চার বডিতে কোনোভাবে অ্যাবসর্ব, মানে ভেতরে চলে যায় কোনোভাবে, দেখো সাধারণত বাচ্চা ইনহেল কোন দিক দিয়ে করবে, নাক দিয়ে করবে সাধারণত, এটাই নিয়ম। তো কোনোভাবে যদি মুখের মধ্যে পাউডার ঝপঝপ করে মাখানোর ফলে নাক দিয়ে কোনোভাবে চলে গেল, বিশেষ করে নিউবর্ন বেবিদের জন্য বলছি এটা, মানে একটু বড় হয়ে গেলে তাও ঠিক আছে, নিউবর্ন বেবিদের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকারক। কারণ ট্যালকম পাউডারের মধ্যে যে সমস্ত বিষাক্ত জিনিস থাকে,
সেগুলো কিন্তু তাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং তাদের লাংসের জন্য ক্ষতিকারক। দেখো নিউবর্ন বেবিদের লাংস কিন্তু এমনি খুব মানে ওদের কি বলবো মানে খুব আমাদের মতো তো নয়, বড় বাচ্চাদের মতো তো নয় যে সব কিছু মানে সব কিছু তাড়াতাড়ির মধ্যে ওরা কাজ করতে পারবে। ওদের এমনি গ্রোয়িং লেভেল থাকে। ধরো নিউবর্ন বেবিদের লাংসটা সবসময় গ্রোয়িং থাকে, আস্তে আস্তে ওদেরটা বাড়ে, ঠিক তো। তো তখন যদি এই ধরনের কোনো প্রোডাক্ট ওদের শরীরের মধ্যে যায় তো স্বাভাবিক লাংস সেটা নিতে পারবে না, যে কারণে সমস্যা হতে পারে। 2 নম্বর, এটার মধ্যে থাকে হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের কাজ কি? তোমার সানস্ক্রিনের কাজ করে, যে কারণে বাচ্চার কোনোদিন সানবাথ হবে না, সানবার্ন যেটাকে বলে, সানবার্ন হবে না, সানস্ক্রিনের কাজ করে জিঙ্ক অক্সাইড। 3 নম্বর, এটার মধ্যে থাকে হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলের কী কাজ? ট্যালকাম পাউডার তোমার বাচ্চার যে ঘামটা সেটাকে শুষে নিতে সাহায্য করে, অ্যাবসর্ব করে নিতে সাহায্য করে। আর অলিভ অয়েল কী করছে সেটা হচ্ছে তোমার বাচ্চার যে ময়েশ্চার লেভেলটা সেটাকে কিন্তু মেনটেন করে রাখে, ঠিক আছে। এছাড়াও এর মধ্যে থাকে হচ্ছে অ্যালেন্টয়েন। অ্যালেন্টয়েনের কাজ কি? ধরো বাচ্চার গায়ে কোথাও র্যাশেস হয়েছে, তো র্যাশেস হওয়ার ফলে কী হয় বলো তো, বাচ্চার যে জায়গাটায় র্যাশ হয়েছে না সেই জায়গাটাতে একটা পাতলা লেয়ারের মতন পড়ে যায়। খেয়াল করবে, অতটা ভালো করে হয়তো লক্ষ্য করা যায় না, বোঝা যায় না, বাচ্চার শরীর তো অনেক ধরনের র্যাশ বেরোতে পারে, কিন্তু সাধারণত এটা হয়, মানে র্যাশটা খুব পাতলা একটা লেয়ারের মতন পড়ে। তো সেই জায়গায় যদি অ্যালেন্টয়েন দেওয়া হয় তাহলে কিন্তু ওই র্যাশটা কমে যেতে পারে, মানে ওই পাতলা যে লেয়ারটা সেটা কিন্তু উঠে যেতে পারে। এটার কাজ হচ্ছে অ্যালেন্টয়েন। এছাড়াও এর মধ্যে যে পারফিউমটা মানে এটার যে গন্ধটা সেটা কিন্তু খুবই হালকা, খুবই হালকা, এবং এটার টেক্সচার কিন্তু ক্রিমি টেক্সচার আর কি, মানে কি বলো তো, খুব একটা, দেখো আমি যে হাত দিয়ে দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই যে মানে একদম ড্রাই লেভেলটা না, মানে একটু ক্রিমি টাইপের ব্যাপার আছে, ঠিক আছে, একটু ক্রিমি টাইপের ব্যাপার আছে। দেখো মানে একদম কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, আমি যে জায়গাটার মধ্যে দিচ্ছি সেই জায়গাটার মধ্যেই থাকছে। তো এই জিনিসটা কিন্তু এই পাউডারটার মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে, যে ব্যাপারটা একটা ক্রিমি ভাব আছে, ঠিক আছে। এবং এটার যে গন্ধটা, এটা মানে খুব হালকা একটা পাতলা গন্ধ। দেখবে যেই পাউডারের মধ্যে গন্ধ খুব বেশি থাকে সেই পাউডার কিন্তু খুব একটা ভালো হয় না। গন্ধটা কি হয়, বাচ্চার নাকের জন্য, বাচ্চার শরীরের জন্য ক্ষতি হয়, মানে উগ্র গন্ধ হলে কিন্তু বাচ্চা সেটা নিতে পারে না। যতটা চেষ্টা করবে, যদি দেখো যে পাউডারের মধ্যে কোনো রকম গন্ধ নেই, জানবে সেটা কিন্তু সত্যি খুব ভালো। এবং এটার মধ্যে যে গন্ধটা আছে সেটা কিন্তু একদমই পাতলা, মানে একদমই হালকা, মানে নেই বলা চলে, খুব হালকা, যেটা বাচ্চার নেওয়ার জন্য যেটা কোনো ক্ষতিকারক নয়, ঠিক আছে। তো এই গেল সেবামেটের মানে ইনগ্রিডিয়েন্টস, যেটা এই পাউডারটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেটা আমি তোমাদেরকে বললাম। এবং এটা ভালো কি খারাপ, মানে ওই ইনগ্রিডিয়েন্টসগুলো এই পাউডারের মধ্যে যেগুলো আছে সেগুলো বাচ্চার জন্য ভালো না খারাপ সেটাও আমি বললাম। এবং দেখো চেষ্টা করবে ডাক্তারের সঙ্গে কথা বলে, কারণ ডাক্তাররা কিন্তু এখন একদমই পাউডার মাখানো বারণ করে, মানে বাচ্চাকে একদমই বারণ করে, আমাকেও টোটালি বারণ করে দিয়েছে। এবং আমি যখন থেকে জেনেছি যে এই পাউডারটার মধ্যে ট্যালকম আছে তখন থেকে কিন্তু এটা আমি বাচ্চাকে সহজে চট করে মাখাই না। খুব অল্প হলে, মানে হয়তো যখন কাজলের টিপ পরাই তখন টিপের মধ্যে হালকা একটু আঙুলের মধ্যে ড্রপ নিয়ে এরকমভাবে টিপটাতে দিয়ে দিই, যাতে টিপটা না ঘেটে যায়, বাস ওইটুকু। আর যদি খুব ঘামে, মানে প্রচণ্ড গরম যদি থাকে, তখন আমি কি করি, আমি একটা পাতলা কাপড় নিই, কাপড়ের মধ্যে এরকমভাবে পাউডারটা দিই, তারপরে কিছুটা ঝেড়ে নিই, মানে এক্সট্রা যে পাউডারের গুঁড়োগুলো থাকে সেটা ঝেড়ে নিই। তারপরে আস্তে আস্তে আমি বিশেষ করে গলাতে, পিঠে, তারপরে এই যে বগলের তলায় যে জায়গাগুলোয় ঘাম হওয়ার সম্ভাবনা, পেটে, এই জায়গাগুলোতে হালকা হালকা করে এরকম ড্যাব করে দিতে থাকি। মুখের মধ্যে কিন্তু আমি চট করে ওকে পাউডার দিই না, মানে দেওয়াটা উচিত না বাচ্চাকে, এবং আমি আমার বাচ্চাকেও দিই না। এবং চেষ্টা করবে যে ডাইপারের যে জায়গাটা সেটাতে মানে এরকমভাবে না দিতে, মানে ওদের বডিতে না ডাইরেক্টভাবে কোনো কিছু না দেওয়াটাই ভালো, সেটা পাউডার বলো বা যে কোনো জিনিস বলো। চেষ্টা করবে হাতের মধ্যে নিয়ে এরকমভাবে পুরোটা ডলে তারপরে ওদের শরীরের মধ্যে এরকমভাবে ড্যাব করে মাখাতে। তাদের একটু সময় লাগবে, কিন্তু লাগুক, ওদের কোনো ক্ষতি হবে না। আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমার বাচ্চার এমন কোনো প্রোডাক্ট আমি ইউজ করবো না বা এমনভাবে ইউজ করবো না যাতে তাদের শরীরে কোনো ক্ষতি হয়, ঠিক। তো এবার আমি বলবো যে কোন পাউডার বেবিদের জন্য ভালো এবং কোন পাউডার বেবিদের জন্য খারাপ। দেখো এরকমভাবে তো বলা যায় না যে কোনটা ভালো কোনটা খারাপ। বাজারে প্রচুর ধরনের ব্র্যান্ড, প্রচুর ধরনের জিনিস প্রত্যেক দিন তুলছে আর কি। তো আমি বলবো বাচ্চাদের জন্য পাউডার জিনিসটা মাখানোটা খুবই মানে সেরকম ভালো না, আর বিশেষ করে নিউবর্ন বেবিদের জন্য, কারণ ওই তো বললাম যে ওদের অনেক রকম মানে ওদের শরীরের অর্গানগুলো আস্তে আস্তে ডেভেলপ করে, তো তখন সেই সময় এমন কিছু ওদের শরীরে না যাওয়াই ভালো যাতে করে ওদের ক্ষতি হতে পারে। তো তার মধ্যেও তোমরা চেষ্টা করবে যদি একান্তই পাউডার মাখাতে হয়, চেষ্টা করবে যাতে ট্যালকম না থাকে। যে পাউডারটা কিনবে চেষ্টা করবে তার মধ্যে ইনগ্রিডিয়েন্টস দেখে নিতে, যে ট্যালকম নামে TALC এই জিনিসটা যেন না থাকে, এবং এটা যে পারফিউম গন্ধ লেভেলটা সেটা যেন খুব উগ্র না হয়। মানে এরকম টুকটাক কয়েকটা জিনিস দেখে নেবে,
তারপরেই তোমরা কিন্তু বেবি পাউডার বেবিদের জন্য কিনতে পারো, এবং অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করে। কারণ দেখো এই প্রোডাক্টগুলো কী বলো তো, দিনকে দিন নতুন নতুন জিনিস বার করছে, তো একটুখানি এর মধ্যে কেমিক্যাল না দিলে কোনো জিনিসটাই ভালো হবে না, এবং এমন কিছু কেমিক্যাল দিতে হবে যাতে করে মানে গন্ধটাও থাকলো, বাচ্চার ক্ষতিও হলো না এবং বাচ্চার ভালোও হলো। দেখো ট্যালকাম পাউডারের কিছু গুরুত্ব ভালোও আছে, কিছু খারাপও আছে, ঠিক আছে। এই জিঙ্ক অক্সাইডের কিছু ভালো গুরুত্ব আছে, কিছু খারাপও আছে। তো সবটা মিলিয়ে মিশিয়ে সব কিছু তৈরি করা, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ভালো দিকটা বেশি আছে না খারাপ দিকটা বেশি। যদি ভালো দিকটা বেশি থাকে আমি অবশ্যই সেটা নেব, যদি খারাপ দিকটা বেশি থাকে আমি একদমই নেব না, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এর মধ্যে যে যে প্রোডাক্টগুলো থাকে আমি সেগুলো তোমাদেরকে বললাম, তোমরা আরও ভালো করে জেনে নিতে পারো নেট থেকে কালেকশন করে বা ডক্টরের সাথে কনসাল্ট করে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন টাটা।